অস্থির নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার বেড়েছে ডিম, আটা, চিনি সহ বেশ কিছু পণ্যের দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি। সয়াবিন তেলের দাম বাড়ালেও স্বাভাবিক নেই সরবরাহ। কয়েকদিনের টানা বৃষ্টি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণ দেখাচ্ছেন ব্যবসায়ীরা। বাজারে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। কাটছে না নিত্যপণ্যের বাজারের অস্থিরতা। বেশ কয়েকটি পণ্যের দাম আগে থেকেই বাড়তি, তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে আরও কিছু পণ্য। সোয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়লেও স্বাভাবিক হয়নি সরবরাহ। দাম বেড়েছে ময়দা, লবণ, মশলা, চিনি সহ আমদানি নির্ভর প্রায় সব পণ্যের। জ্বালানি সঙ্গে তেলের দাম বাড়াইছে বিভিন্ন অজুহাত, যারা আমদানিকারক, যারা মিল মালিক, তারা এত দাম বাড়ায়। এই যে আপনার চিনি ছিল 105 টাকা, এখন চিনি 110 টাকা। তেলের লিটার আবার 4 টাকা বাড়ানোর পর আবার সরবরাহ ঠিক করছে। এখন মুসুরির ডাল আগের তুলনায় একটু বাড়ছে, আবার মাছের দামও একটু কম পাচ্ছি আর কি। ব্রয়লার মুরগি বেচতেছি আজকে 180 টাকা, সোনালী মুরগি বেচতেছি আপনার 340 থেকে 350 টাকা, লেয়ার মুরগি বেচতেছি 350, দেশি মুরগির বেচতেছি 740 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাদের অভিযোগ, নানান অজুহাতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা। সব জিনিসেরই দাম, কোনো জিনিসের দাম ছাড়া না। আগে যে জিনিস খাইতে পারছি সেই জিনিস খাওয়া যায় না, চলা যায় না। তরকারি আছে বাজারে মজুদ আছে, কিছু এই অসাধু উপায় ব্যবসায়ীরা এরা আবার মজুদ করে দাম বাড়ায়। কিছুদিন আগে পোলট্রি নিয়েছিলাম 180, আজকে 200। কক একটু বাড়ছে, কক কেজিতে 20 টাকা বাড়ছে। একটা বাজেট নিয়েছিলাম যে আজকে 4টা মুরগি নেব, কিন্তু এসে দেখলাম যে মুরগির দাম প্রচুর। ময়দা যেটা নিল এটা 130 টাকা নিল, এটা মনে হয় আগে 20 টাকা ছিল। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকারকে বাজারে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। আব্দুর রহিম, RTV, ঢাকা।